উত্তর গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কয়েক সপ্তাহের মধ্যে সেখানে সবচেয়ে ভারী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এই তথ্যটি জানিয়েছেন ওই অঞ্চলটির বাসিন্দারা। এছাড়াও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন। উত্তর গাজার বাসিন্দারা এবং হামাস মিডিয়ার জানানো তথ্য মতে গাজা উপত্যকার উত্তর প্রান্তের বেইত হানুনের পূর্ব দিকে ইসরায়েলি সেনা ট্যাঙ্কগুলো নতুন করে হামলা শুরু করেছে, তবে সেগুলো এখনও শহরের ভেতরে প্রবেশ করতে পারেনি। ট্যাঙ্কারের ছোড়া কয়েকটি গুলি বিদ্যালয়ে আঘাত হেনেছে। সেখানে গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন। ইহুদি হলিডে পাস ওভার উপলক্ষে ইসরায়েলের সরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা ছিল। এর মধ্যে সোমবার শেষ রাতে সেখানে রকেট হামলার সতর্কতা জারি করে ইসরায়েল। একই সঙ্গে বন্ধ রাখা হয় দক্ষিণ সীমান্ত শহরগুলো। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের শেরত নিরামে হওয়া এই হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সহযোগী একটি গোষ্ঠী। ইসরায়েলি ভূখণ্ডে এই হামলার পরপরই উত্তর গাজায় আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলি সীমান্ত পেরিয়ে উত্তর গাজায় ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। বেইত হানুন এবং জাবালের পূর্ব থেকে গোলাগুলির তীব্রতা ছিল। মঙ্গলবার সকালে গাজা শহরের অন্যতম পুরনো শহরতলি জেনুইনে হামলা অব্যাহত ছিল। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানকার প্রধান সড়ক বরাবর অত্যন্ত 10টি হামলার ঘটনা ঘটেছে। 23 বছর বয়সী উম্মে মোহাম্মদ 6 সন্তানের মা। তিনি জেনুইন থেকে 700 মিটার দূরে বসবাস করেন। রয়টার্সকে তিনি বলেছেন, যুদ্ধের শুরুতে কাটানো ভয়ানক রাতগুলোর মতো একটি রাত ছিল এটি। ট্যাঙ্ক ও বিমান থেকে চালানো গোলাবর্ষণ বন্ধ হয়নি।